শুধু ভালোবাসি তোমায়। রাম, কারো জন্য অপেক্ষা করা জীবনের একটা অংশ, কিন্তু পুরো জীবন তো নয় না। সময় কারো জন্য অপেক্ষা করে না বাবা। তাহলে তুই কেন অপেক্ষা করছিস? তুই কি সারা জীবন সিয়ার স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকবি? শ্রিয়া যদি তোমাদের স্মৃতি হয়ে থাকতে পারে, তাহলে আমার জন্য কেন নয়? আমার কথা আলাদা আর তোর কথা আলাদা বাবা। আমি সবসময় তোর খুশি চাই। আমি খুশিতে আছি ঠাকুমা, খুব আনন্দে আছি। কই সেরকম তো লাগছে না। তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, তাড়াতাড়ি অফিসে যা, আমি গাড়ি চাবি নিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার। আমার তো হাওয়াটা ঠিক লাগছে না, তার আগেই জায়গাটা ছেড়ে দেওয়া ভালো। আমার একা থাকার অভ্যাস হয়ে গেছে, তো প্লিজ আমার জন্য মেয়ে দেখা তোমরা বন্ধ করো। আমাকে ভাগ্যের রাস্তায় ছেড়ে দাও। ঠাকুমা, আমি তোমায় সকালে এত কথা বোঝালাম, তারপরে তুমি বুঝলে না। দেখো ঠাকুমা, আমার কাছে তোমরাই হলে ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের জন্য কালকে একটা সারপ্রাইজ আছে। রাম, যদি সেই সারপ্রাইজটা তোর বিয়ে বাড়ি হয়, তাহলে বাবা সব থেকে বেশি খুশি আমি হব। আমার সারপ্রাইজের কথা না শুনেই তুমি রিজেক্ট করে দেবে? আরে না না, তুই বল না, বল, শুনছি। তোর সব কথাই আমি রাজি আছি। আমি জানি তুই যাই করবি আমাদের ভালোর জন্যই করবি। ওকে, তাহলে কালকের জন্য ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আমি অফিসের জন্য লেট হচ্ছি, আমি তাহলে চেঞ্জটা করে নিই। মা, আমার এখন খুব ভয় করছে। আমার দেখা স্বপ্ন অসম্পূর্ণ থাকবে না তো? আমি এখন ভাবছি আমার ছেলের কি হবে। সেটাই হবে যা দেবীমা চাইবে, কারণ কখনো দেবীমা কারো খারাপ চাইতে পারে না। মা তো সন্তানের খারাপ চাইবে কি করে? তুমি একটা কথা দেখলে না সুগন্ধা, এই কাজটার জন্য ও তো জস্তিকেও পাঠাতে পারতো, তাই না? কিন্তু ও সেটা না করে মেয়েটার কাছেও নিজে যাচ্ছে চাবি নিয়ে আসার জন্য। সুগন্ধা, ওই মেয়েটার প্রতি রামের মনে কিছু না কিছু ফিলিংস তো আছে। কিন্তু মা, আমার তো খুব ভয় করছে। এই ফিলিংসটা আমি কোথায় লুকিয়ে রাখবো? কারণ মানুষের জীবন প্রেম ছাড়া অসম্পূর্ণ। যেমন আমার রামের জীবন অসম্পূর্ণ। হে মা, আমার রামের অসম্পূর্ণ জীবন পূর্ণ করো। আর ওদের দুজনকে মিলিয়ে দাও, মিলিয়ে দাও। তুই দেখিস প্রিয়া, ওই ফুটানি ইংলিশ মিডিয়ামটা
আজই চিকির কাছে নিশ্চয়ই আসবে, আর তার অবস্থা আমি এমন করব। আমার গাড়ির চাবিটা দাও। আমি কি বললাম তুমি শুনতে পাওনি না? আমার গাড়ির চাবি দাও। আপনার নিচে চাবি দরকার না? 8,000 টাকা দিন। 8,000? কেন? ওই গাড়ি আর এই স্যুট আপনি কি কারো কাছ থেকে ধার করে এনেছেন? মানে? তাহলে 8,000 টাকা শুনে আপনার চোখ এরকম বড় বড় হয়ে গেল কেন? ও হ্যালো, ও হ্যালো। আরে কেন ডিস্টার্ব করছো? আর্জেন্ট কথা বলছি। স্টুপিড গার্ল। হ্যালো। না না স্যার, বলুন বলুন। বাচ্চারা, তোমরা একটু দেখে খেলবে তো। আচ্ছা, আমি তোমাদের শেখাচ্ছি কিভাবে খেলতে হয়। আর ইউ ম্যাড? আমি না, আপনি। দেখো, আগে আমার চাবিটা দাও, তারপর যা ইচ্ছা করো। দাও। আপনি কি দেখতে পাচ্ছেন না আমি এখন খেলছি? ভেরি স্টুপিড বয়। দেখো, তুমি ফ্রি থাকতে পারো, আমি নয়। আমার শিডিউল পুরো প্যাকড। চাবি দাও। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, আপনার ওই স্কেডিউলকে বলে দিন আনপ্যাকড হয়ে যেতে, কারণ আজ আমি খুব বিজি আছি, আমার অনেক কাজ আছে। ঠিক আছে? হোয়াট? এত হাইপার হবেন না, নাহলে আপনার বিপি বেড়ে যাবে। অনেক হয়েছে। হ্যাঁ, অনেক হয়েছে তোমার এই ড্রামা। আমার চাবি দাও, আমি যাব। আগে সরি বলুন, তারপর নিচে চাবি পাবেন। আরে চাবিটা দিয়ে দে না, কেন এত হয়রান করছিস? আরে তুই কেন ব্যস্ত হচ্ছিস? দেখ এবার কেমন মজা হয়। ও আর জীবনে কখনো আমার সাথে পাঙ্গা নেবে না। কি বললে? কি বললে? কি বললে? রেডিও যা বলে একবারই বলে, বারবার নয়। রেডিও? হ্যাঁ, রেডিও। শুনুন, প্রথমে তো আপনি আমার সাথে ঝগড়া করলেন, তারপর আবার বিনা কারণে বাচ্চাদের বকলেন।
এই কারণে তো আপনাকে সরি বলতেই হবে, তা না হলে এই চাবি পাবেন না। কখনোই না। আমি তো আপনাকে সরি বলেই ছাড়বো। ইন ইউর ড্রিমস। আমাদের নেটের সামনে থেকে উঠুন, খেলায় অসুবিধা হচ্ছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। ইটস ওকে। আচ্ছা শুনুন, নেক্সট টাইম বি কেয়ারফুল, এরকম ভুল আর কখনো করবেন না। চলো খেলবো, আয়। আরে বলটা দে, আমাকে দে। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, গো ভালোবাসি তোমায়। দুনিয়াতে এসেছি গো সাথী, শুধু ভালোবাসি তোমায়, শুধু ভালোবাসি তোমায়। রবি, তুই বাবার রুমে কি করছিলি? না মানে আমি আমি বাবা আসলে ঠিকমতো শুয়েছে কিনা দেখতে এসেছিলাম রে। কোনো একটা সাউন্ড হলো না, শুনতে পাসনি? আমার মনে হলো কিছু একটা পড়লো নাকি বাবার ঘরে, এটা দেখার জন্য এসেছিলাম। আচ্ছা, তোকে এরকম বদলে যেতে দেখে আমি খুব খুশি হয়েছি। তুই বাবার কেয়ার করছিস, বাচ্চাদের কথা বুঝছিস, সব থেকে বড় কথা তুই অসহায় মানুষদের সাহায্য করছিস। আর শোন, কাল সকালে আমরা সবাই রজ উৎসবে যাব, তুই কাল সকালে রেডি হয়ে যাবি। হ্যাঁ? আরে ইয়ার, আমার যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি করব বল, আমার তো সামনে এক্সাম এসে গেছে, আমাকে প্রিপেয়ার হতে হবে রে। ও ঠিক কথা, আগে পড়াশোনা। তুই পড়াশোনা করে ভালো একটা জব করলে বাবার স্বপ্ন পূরণ হবে, আর তার সাথে এই আশ্রমেরও নাম হবে। আর তুই যদি চাস আমার সাথে কিছুক্ষণের জন্য যেতে পারিস, আমরা দোলনা চড়বো আর অনেক মজা করব। ও অনেক রাত হয়ে গেল, তুই শুয়ে পড়, আমি যাই। সত্যি রে চিকি, তুই খুব বোকা। ভগবানের দয়ায় তুই সব সময় এরকম বোকা থাক। এবার শুধু দেখ, এবার তোর সাথে কি কি ঘটনা ঘটতে চলেছে।
দেখ বাবার স্বপ্নটা পূরণ করবি নাকি ভাঙবি। খালি আশ্রমটাই থাকবে না রে চিকি, একদম উজ্জ্বল হয়ে যাবে। তুই আমাকে যে সমস্ত প্রবচন শোনাচ্ছিলি সে সমস্ত কিছু আমি পূরণ করব। তারপর তুই দেখবি এই রুহির সাথে চ্যালেঞ্জ নিলে জীবনে কি কি ক্ষতি হয়। হ্যালো, হ্যাঁ আমি আমার কাজ করে দিয়েছি। এবার তুমি তাড়াতাড়ি কাউকে পাঠাও, কাজটাকে এগিয়ে দাও। ঠাকুমা, প্রথমে বাপাটা আগে দাও আর গৃহপ্রবেশ করো। আরে বাবা, তুই তো আমাকে এমন করে বলছিস যেন আমি একটা নতুন বউ এই বাড়িতে গৃহপ্রবেশ করছি। আরে তোর কথা যে শুনবো, আগে আগে হাতটা তো সরা, আমাকে দেখতে তো দে। না 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 না, হাত সরানো যাবে না। হ্যাঁ? আগে তুমি পাটা আগের দিকে এগো, গৃহপ্রবেশ করো, তারপরে আমি হাত সরিয়ে নেবো। চলো 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 চলো। দাঁড়া, হ্যাঁ, আরে? এসো এসো, এবার এসো। আরে এবার তো হাতটা না সরা। না না না, আরে বাবা, আমি পড়ে যাব তো। আরে আর একটু এগিয়ে আসো। তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? হাতটা সরাতে বলছি তখন থেকে হাতটাও সরাচ্ছিস না। পৌঁছে গেছি, হ্যাঁ। এবার হাতটা সরা। আচ্ছা ঠাকুমা, আমি হাতটা সরাবো, হ্যাঁ কিন্তু তুমি আস্তে আস্তে চোখ খুলবে আর দেখবে, ওকে? আচ্ছা আচ্ছা, ওকে। এবার দেখো। এটা তোমাকে আমার তরফ থেকে সারপ্রাইজ। তোমার অনেক দিনের ইচ্ছা ছিল না যে তোমার মনে পছন্দের মতো একটা বাড়ি দরকার? দেখো, করে দিলাম। রাম, তুই এত বড় কথাটা আমাদের থেকে লুকিয়ে রাখলি? মা, যদি এই কথাটা আমি আগে বলে দিতাম তাহলে সারপ্রাইজটার কি মজা থাকতো। আচ্ছা, সবার এই সারপ্রাইজটা কেমন লাগলো? দাদা, তুমি না দিনে দিনে খুব বদলে যাচ্ছ। মনে হচ্ছে এটা মনে হয় কোনো মেয়ের প্রভাব। সত্যি বাড়িটা খুব সুন্দর। আমি একটু উপরের রূপগুলো দেখে আসি। হ্যাঁ রতন, চলো তুমি আমার সাথে দেখে আসবে, চলো। আচ্ছা দাদা, শুধুমাত্র এই সারপ্রাইজটা আছে নাকি আরো কোনো কথা আছে? মানে তুমি ওই মেয়েটার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করোনি তো? রিদ্ধি, তুই কিন্তু বড্ড দুষ্টু হয়ে গেছিস। তোকে কতবার বলেছি আমি যে এই কথা তুলবি না?
তারপরেও শুধরাবি না। রাম, তুই আমাদের সবার জন্য এত কিছু করছিস, কিন্তু আমার একটা কথা রাখবি তুই? মা, আমি তোমার কোন কথা রাখিনি? আচ্ছা ঠিক আছে, কিন্তু ওয়েট আ মিনিট। তুমি যদি আমাকে মেয়ে দেখতে যাওয়ার কথা বলো তাহলে আই এম সরি, আমি যাব না। আরে বাবা, আমি তোকে কি বলছি সে কথা না শুনেই তুই এত কথা কেন বলে দিচ্ছিস? আচ্ছা বলো। অ্যাকচুয়ালি তোর বাবা আর আমরা একটা উৎসবে যাচ্ছি, আর আমি চাইছি তুইও আমাদের সাথে চল। রথ উৎসব? আরে আরে, এখানে আমি একটা ছেলে, আমি গিয়ে কি করব? সো হোয়াট? আরে তোর বাবাও তো যাচ্ছে, তাই না? সেও তো একটা ছেলে, সে তো যাচ্ছে আমার সাথে, সেরকম তুইও আমার সাথে যাবি। এর সাথে মেয়ের কি সম্পর্ক? তাছাড়া কে জানে, আমার ছেলের মনের মতন কোন একটা মেয়েকে যদি সেখানে পেয়ে যাস। মা, তুমি ঘুরিয়ে ফিরিয়ে কি সেম জায়গাতেই যাবে? দেখ রাম, আমি কিছু জানি না, তোকে আমার সঙ্গে সেখানে যেতে হবে মানে যেতে হবে, দ্যাটস ইট। আমি কিছু জানি না। আরে কি হলো? আমার দিকে দেখছিস কেন? আমাকে এসবের মধ্যে টেনো না। হ্যাঁ, আমি কিছু করতে পারবো না। দেখ, এটা তোমাদের মা ছেলের মধ্যে কথাবার্তা। তোমাদের মা ছেলের মধ্যে আমাকে কেন টানছো? আমি আমার ছেলেকে নিয়ে চললাম। রাজেন্দ্র, চল বাবা, চল। ড্যাড, তুমিও? দেখ বাবা, আমাকে আমার মায়ের কথা রাখতে হবে, নইলে মা মনে দুঃখ পাবে। আর তোর ব্যাপার তুই দেখ। মা চলো। চল চল। ঠাকুমা তুমি। এই বাড়িতে আমার কোনো ভ্যালু নেই। আমি সবার কথা শুনবো, কিন্তু আমার কথা কেউ শুনবে না। মা, আমি তোমার কথা শুনি না। হ্যাঁ, তুই তো এই বাড়িতে একা আছিস যে আমার কথা শোনে, তা না হলে এ বাড়িতে আমার কথা আর কি শোনে?